টানা প্রবল বর্ষণে দেশের বিভিন্ন জেলায় পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। বাড়ছে নদ নদীর পানি। ফেনীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভারী বৃষ্টিপাত ও ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে নোয়াখালীতে ভারী বৃষ্টিপাতে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতা। জেলার বেশিরভাগ সড়ক ও অলিগলির রাস্তাঘাট ডুবে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। দর্শক, জলাবদ্ধতায় মানুষের ভোগান্তির খবর জানাতে নোয়াখালী থেকে সহকর্মী গিয়াসউদ্দিন রনি এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আমরা প্রথমেই যাচ্ছি রনির কাছে। রনি রনি টানা বর্ষণে বরিশালের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন, এবং জনজীবনে এর প্রভাব কেমন পড়ছে? ফাহমিদা, ধন্যবাদ। টানা বর্ষণে নোয়াখালীতে আপনি যেমনটি জানাচ্ছিলেন, এখানকার যে রাস্তাঘাট রয়েছে প্রধান কয়েকটি সড়ক বাদে আর প্রত্যন্ত অঞ্চল এবং জেলা শহরের যে অলিগলির যে সড়কগুলো রয়েছে সবগুলোতেই কিন্তু প্রকট জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এজন্য সাধারণ মানুষের কিন্তু একেবারে নাভিশ্বাস উঠেছে। মানুষের দৈনন্দিন যে যাতায়াত এবং বিভিন্ন কাজকর্মে তাদের যখন বের হতে হয় তখন কিন্তু একেবারেই হাঁটু পরিমাণ পানি মারিয়ে বের হতে হচ্ছে। তবে গত 24 ঘন্টায় নোয়াখালীতে 95 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আর গতকাল রাতে মাত্র 9 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সেই দিক থেকে নোয়াখালীতে জলাবদ্ধতা পরিস্থিতি কিন্তু বর্তমানে অপরিবর্তিত রয়েছে। আর যদি গত 24 ঘন্টায় যদি বৃষ্টিপাত নোয়াখালীতে ভারী বৃষ্টিপাত হতো তাহলে কিন্তু জলাবদ্ধতা পরিস্থিতি আরও অবনতি হতো। এছাড়া এই জলাবদ্ধতার ফলে কিন্তু স্থানীয়দের মাঝে বিভিন্ন রোগবালাই দেখা দিয়েছে। এছাড়া পানিবন্দী হয়ে পড়েছে জেলায় প্রায় 65,000 মানুষ। এর মধ্যে জেলা সদর উপজেলা মাইজদিতে 30,000 এবং কবিরহাট উপজেলায় প্রায় 31,000 এবং কোম্পানীগঞ্জ উপজেলায় রয়েছে প্রায় 2 থেকে 3,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এর মধ্যে প্রায় 300টি পরিবার ইতিমধ্যে আশ্রয়ন কেন্দ্রে আশ্রয় নিয়েছে। আর আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে এই জলাবদ্ধতা মোকাবেলায় তারা কিন্তু জরুরি বৈঠক করেছে। এরপর থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ তাদের উপজেলায় এই জলাবদ্ধতা মোকাবেলায় কাজ করছে। এদিকে নোয়াখালীর কিন্তু এই জলাবদ্ধতা কিন্তু নতুন নয়। গত বছরও আপনারা জানেন যে নোয়াখালীতে বন্যা হয়েছে, কিন্তু এই অল্প বৃষ্টিতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এতে কিন্তু মানুষের ভোগান্তি একেবারে নিয়মিত হয়ে উঠেছে। এজন্য স্থানীয়দের দাবি যে এই যে জলাবদ্ধতা সৃষ্টি হলে যে বৈঠকগুলো জেলা প্রশাসন করছে এই জলাবদ্ধতা নিরসনে যেন তারা আগ থেকেই সচেতনতামূলক প্রচারণা এবং এই জলাবদ্ধতা নিরসনে তারা যেন উদ্যোগ গ্রহণ করে, এমনটাই দাবি হচ্ছে স্থানীয়দের। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি বরিশালে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী আরিফ। ধন্যবাদ রনি। আসলে যেমনটি বলছেন বরিশালের অবস্থাও কিন্তু খুবই শোচনীয়। আমরা দেখেছি গত হালকা এবং মাঝারি যে বৃষ্টি এবং ভারী বর্ষণ তাতে গত সপ্তাহব্যাপী চলে গিয়েছে এবং সপ্তাহের পরে আজ কিন্তু বরিশালবাসী কিছুটা হলেও রোদের দেখা মিলেছে। একটু দেখাতে চাই, দাঁড়িয়ে আছি বরিশাল নগরীর ভাটিকানায়। এই সড়কটি কিন্তু গত 7 দিন যাবতই একদম ডুবে রয়েছে। এর পাশে যে সড়ক পান্থপথ সেটাও ডুবে রয়েছে। বরিশাল নগরী নবগ্রাম রোড, বরিশাল নগরীর যে বগুড়া রোড, এই অঞ্চলগুলো কিন্তু একদমই পানির নিচে ডুবে রয়েছে। তো এই বিষয়গুলো ইতিমধ্যেই বরিশাল জেলা প্রশাসন এবং বরিশাল পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করে অনেকেই এর আগে স্মারকলিপি দিয়েছে, প্রতিবাদ জানিয়েছে, কিন্তু কোনো আসলে ফলে আসেনি। যে তথ্য যেটি জানাতে চাই সেটি হচ্ছে যে একটু বৃষ্টি হলেই হাঁটু সমান পানি জমে থাকে বরিশালে সড়কগুলোর মধ্যে এবং সেই পানিগুলো এমন একটি অবস্থায় তৈরি হয় যে মানুষের জনভোগান্তিতে সৃষ্টি হচ্ছে। আপনাকে একটু দেখাতে চাই, দেখেন প্রতিটি দোকানের সামনে কি পরিমাণে পানি ভরে রয়েছে এবং এটি কিন্তু গতকালকে রাতেও যেহেতু বৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতা কমার সম্ভাবনা এখন 2-1 দিনে খুবই কম, এমনটি আমাদেরকে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে যে তথ্যটি পেয়েছি 24টি মতো খাল রয়েছে, প্রতিটি খালের অবস্থা এতটা শোচনীয় যে সেই খালের পানিগুলো এখন নদীতে নামতে পারছে না। আমাদের গতকালকে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বরিশালে যেমনটি জানিয়েছেন যে আসলে নদীতে পানি ধারণ ক্ষমতা থাকলেও সেই পরিমাণে এখন পানি নামতে পারছে না বরিশাল শহর থেকে। তার অন্যতম কারণ হচ্ছে এত পরিমাণে জলাবদ্ধতা আর সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র ড্রেনেজ ব্যবস্থা দুর্বল এবং বরিশাল যে পুকুরগুলো ভরাট হয়ে যাচ্ছে, খালগুলো অপ্রতুল, ফলে
পানিগুলো সেখানে জমে থাকে, এমনটি চাই যে পানি উন্নয়ন বোর্ড। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন সে ব্যাপারে আসলে তারা বারবারই আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলে যে আপনারা প্রচার করেন, আমরা পদক্ষেপ গ্রহণ করবো। কিন্তু এই যে খালগুলো এবং পুকুরগুলো ভরাট করে সাধারণ মানুষ যেভাবে স্থাপনা নির্মাণ করছে, এ কারণে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আরেকটু তথ্য ফাহমিদা জানিয়ে রাখি, আমরা গতকালকে পানি উন্নয়ন বোর্ড থেকে যে তথ্যটি পেয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি জানবেন বরিশালের জজ কোর্ট থেকে শুরু করে বরিশাল পাসপোর্ট অফিস এবং বরিশালের অন্যান্য যে গুরুত্বপূর্ণ অফিসগুলো, সকল অফিসগুলো কিন্তু পুকুর ভরাট করে সেগুলো নির্মাণ করা হয়েছে, এমনটি পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন আমাদেরকে। ফলে সেখানে কিন্তু একটি বড় ধরনের পরিবেশের হুমকির মুখে পড়ছে বিদায়ী আজকের এই যে জলাবদ্ধতা, এটি দীর্ঘদিনের গত 17 বছর যাবত জমিয়ে রাখা হচ্ছে। তো এই জলাবদ্ধতা কাটিয়ে তোলার জন্য একমাত্র বিভাগীয় যিনি কমিশনার রয়েছেন বর্তমান সিটি কর্পোরেশনের প্রশাসক, তিনি যদি স্বচ্ছ একটি প্রশাসক ব্যবস্থা চালু করে এই জিনিস ব্যবস্থা চালু করতে পারে এবং বরিশালের যে পুকুরগুলো সেগুলো ভরাট না করে নদীগুলো সচল করতে পারে, তাহলে এগুলো নিয়ন্ত্রণে আসবে। ফাহমিদাই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। জি, আপনাদের দুজনকেই ধন্যবাদ।